Hello and welcome to Talanta's 50-day online crash course. আজকে আমরা চলে এসেছি এই অনলাইন ক্র্যাশ কোর্সের ডে 13-এ এবং আজকে যে পার্টিকুলার চ্যাপ্টারটার এমসিকিউজ আমরা ডিসকাস করব সেটা হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। এই পার্টিকুলার ইউনিটের যে চ্যাপ্টারগুলো বেসিক্যালি সবকটাই একটু টিডিয়াস লাগে আমাদের, বিকজ এই চ্যাপ্টারগুলো পুরোটাই আমাদেরকে মুখস্থ করতে হয়। তো অ্যাকচুয়ালি যেটাকে বলে লার্নিং বাই হার্ট, সেইটা করার চেষ্টা করতে হবে এই চ্যাপ্টারগুলোতে একদম ভালোভাবে স্কোর করার জন্য। আর যদি সেটা আমরা করতে পারি তাহলে স্কোরিং ইজ নট এট অল ডিফিকাল্ট ইন দিজ চ্যাপ্টার্স। তো এই ইউনিটটার ফার্স্ট চ্যাপ্টারটা যেটা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করতে চলেছি। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের আজকে, ইন আ সিরিয়াল গ্রেন the single cotyledon of embryo is represented by। তো সিরিয়ালসের ক্ষেত্রে যে কটিলেডনটা থাকে, একটাই যে কটিলেডন থাকে, সেটাকে আমরা কি বলি? অপশন এ স্কিউটেলাম, অপশন বি প্রোফাইল, অপশন সি কোলিওপটাইল, অপশন ডি কোলিওরাইজা। বেসিক্যালি সিরিয়াল গ্রেন এর কথা ভাবলে যে তিনটে টার্মের মধ্যে আমরা কনফিউজ হতে পারি সেটা হচ্ছে স্কিউটেলাম, কোলিওপটাইল, কোলিওরাইজা। কোলিওপটাইল বেসিক্যালি হচ্ছে প্লিউমিউলের যে শীতটা, প্লিউমিউলকে কভার করে থাকে যে শীতটা, সেটা। কোলিওরাইজা হচ্ছে রুট, মানে আমাদের রেডিক্যালটাকে যে শীতটা কভার করে রাখে, সেটাকে বলা হয় কোলিওরাইজা। অ্যাকচুয়াল যে কটিলেডনটা সেটাকে রিপ্রেজেন্ট করে স্কিউটেলাম। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন এ স্কিউটেলাম। নেক্সট, পেরিস্পার্ম ইজ। পেরিস্পার্ম কথাটা যখন আমরা ইউজ করি তখন বেসিক্যালি আমরা মিন করি নিউসেলাসকে। নিউসেলাস যেটা রয়ে যায়, যেটা কনজিউমড হয়ে যায় না, তখন সেই পারসিস্টেন্ট নিউসেলাসটাকে বলা হয় পেরিস্পার্ম। It is not endosperm, not the embryo, not the endosperm, part of an endosperm. It is the persistent nucellus, অর্থাৎ যে নিউসেলাস, যে রেমিনেন্টটা নিউসেলাসের রয়ে যায়। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। এই যে টার্মিনোলজিগুলো, এই টার্মিনোলজিগুলো বেসিক্যালি আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে এই চ্যাপ্টারটায়, রাইট? আর যদি আমরা সেগুলো করতে পারি, খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে এই চ্যাপ্টারটায় খুব একটা ডিফিকাল্ট কিছু অ্যাজ সাচ নেই, যদি এই পার্টিকুলার টার্মিনোলজিগুলো আমরা মাথায় রাখতে পারি। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলছে, when gynoecium is present in the topmost position of thalamus, the flower is known as। তো বেসিক্যালি একটা ফ্লাওয়ারের নাম আমরা দিই ডিপেন্ডিং অন ফ্লাওয়ারের যে বিভিন্ন ওয়ার্লসগুলো, ক্যালিক্স, করোলা অ্যান্ড অ্যান্ড্রোশিয়াম, সেগুলো গাইনোশিয়ামের রেসপেক্টে কোথায় আছে। তো আমার গাইনোশিয়াম যদি টপে থাকে, তার মানে এই বাকি যে পার্টসগুলো, ক্যালিক্স, করোলা অ্যান্ড অ্যান্ড্রোশিয়াম, সবকটা গাইনোশিয়ামের তলায় আছে। তলায় মানে হচ্ছে কি হাইপো। তাহলে গাইনোশিয়ামের তলায় আছে বলে আমরা এই ধরনের ফ্লাওয়ারটাকে বলবো হাইপোগাইনাস। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, হাইপোগাইনাস। নেক্সট, a root cap is usually absent in the roots of। রুট ক্যাপটা বেসিক্যালি দরকার হয় রুটসগুলোকে, রুট টিপগুলোকে প্রোটেক্ট করার জন্য, রুট এপেক্সটাকে প্রোটেক্ট করার জন্য। কারণ যে রুটটা হয় সেটাকে তো সয়েলটার থ্রু দিয়ে, সয়েলটার ক্র্যাকস, ক্রেভিসেসের থ্রু দিয়ে গ্রো করতে হয়, এবং সেই সময় রুটটার প্রচুর ওয়্যার অ্যান্ড টিয়ার হতে পারে। যদি রুট ক্যাপটা না থাকে প্রচুর সেলস লস্ট হয়ে যাবে। তো সেই জন্য রুট ক্যাপটা প্রোভাইড করা থাকে যাতে আমাদের রুটটা প্রোটেক্টেড থাকে। এখানে যে তিন ধরনের গাছের কথা বলা হচ্ছে, হাইড্রোফাইটস বেসিক্যালি জলে গ্রো করে, এপিফাইটস অন্য গাছের ওপর গ্রো করে, প্যারাসাইটস অন্য গাছের মধ্যে থেকে নিউট্রিশন নেয় বা অন্য গাছের মধ্যে থাকে। যদি আমি প্যারাসিটিক প্লান্টস বলি, গাছের ওপরেও থাকতে পারে, গাছের মধ্যেও থাকতে পারে, প্যারাসাইটস তো অবভিয়াসলি। তাহলে এই যে তিন ধরনের গাছ, এদের কারোরই কিন্তু রুটটার নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ডিউ টু দ্য গ্রোথ অফ দ্য রুট থ্রু দ্য ক্র্যাকস অ্যান্ড ক্রেভিসেস অফ দ্য সয়েল।
তাহলে যে ওয়্যার অ্যান্ড টিয়ারটা সয়েলে হতে পারে সেটা এই 3 ধরনের গাছের মধ্যে কোনোটারই হবে না। তাহলে সেই জন্যে রুট ক্যাপ থাকে না এদের মধ্যে কোনো গাছেরই। তাহলে আমাদের কারেক্ট অপশন হবে অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। নেক্সট, cladoed is the modification of. তো বেসিক্যালি এই cladoed টার্মটা বলা মানেই হচ্ছে যে আমরা স্টেমকে মিন করছি। অলরাইট, যেমন ফাইলোক্লেড যখন আমরা বলি, ফাইলোক্লেডও আমরা স্টেমের মডিফিকেশনকে বোঝাই। তো এই ক্লেড টার্মটা ইজ স্পেসিফিক টু স্টেম। তো সেই জন্যে ক্ল্যাডোড বলতে আমরা হোল স্টেমকে বোঝাচ্ছি। এবং ক্ল্যাডোড বেসিক্যালি আমরা তখনই বলি যখন অ্যাক্সিলারি বাডটা, এই পার্টিকুলার স্টেমের অ্যাক্সিলারি বাডটা যখন একটা ফ্ল্যাটেন্ড ট্রি লাইক স্ট্রাকচার অ্যাকোয়ার করে এবং সেটার একটাই ইন্টারনোড থাকে। তো ক্ল্যাডোড বেসিক্যালি সেরম ধরনের একটা মডিফিকেশন হোল স্টেমের। নেক্সট, the mode of catching insects in Drosera plants is by means of. তো এটা again আমাদেরকে এই piece of information আমাদেরকে মনে রাখতে হবে। There is no way to understand or figure this out by logic. Drosera প্লান্টগুলো বেসিক্যালি কিছু হেয়ার লাইক স্ট্রাকচার পজেস করে যেখান থেকে একটা সিক্রিশন বেরোয়। সেই সিক্রিশনটা ইউজ করে ইনসেক্টগুলোকে ওরা ক্যাচ করে। ইনসেক্টগুলো বেসিক্যালি অ্যাট্রাক্টেড হবে ওই শাইনি সিক্রিশনটারকে দেখে এবং ওই সিক্রিশনটার মধ্যে আটকে যাবে। তো এখানে কারেক্ট অপশন হচ্ছে দে কন্টেন সেন্সিটিভ গ্ল্যান্ডিউলার হেয়ারস which secrete sweet viscous shining substance. Option A. Next, velamen is found in. Velamen basically একটা মাল্টিলেয়ার্ড এপিডার্মিস, পোরাস মাল্টিলেয়ার্ড এপিডার্মিস, এবং ভেলামেনটা আমরা পাই একমাত্র এরিয়াল রুটসে, অর্কিডসের এরিয়াল রুটসে। তো এখানে কারেক্ট অপশন সেই জন্য হচ্ছে অপশন ডি। Option D, only aerial roots of orchids. Next, milky water of green coconut is. কোকোনাটের যে জলটা থাকে সেটা বেসিক্যালি হচ্ছে এন্ডোস্পার্মটা। আমরা জানি যে ফার্স্ট কটা ডিভিশন হয় ফ্রি নিউক্লিয়ার ডিভিশন, তো তখন কোনো রকমভাবে সাইটোকাইনেসিস হতে পারে না। তো এই সিনসাইটিয়াল যে নিউক্লিয়ার মাসটা সেটাই তৈরি করে এই মিল্কি ওয়াটারটা গ্রিন কোকোনাটের। তাহলে কোকোনাটের মিল্কি ওয়াটারটাকে আমরা বলতে পারি লিকুইড এন্ডোস্পার্ম। আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, লিকুইড এন্ডোস্পার্ম। নেক্সট, কোয়েশ্চেন 9 বলছে ইনার লেয়ার অফ পেরিকার্প ইজ হার্ড অ্যান্ড স্টোনি ইন। The inner layer of pericarp is basically hard and stony in case of mango and coconut. এটা again আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে পেরিকার্পের ইনার লেয়ারটা স্টোনি এবং হার্ড থাকে ম্যাঙ্গো এবং কোকোনাটে। Our last question for today, an example of negatively geotropic root. নেগেটিভলি জিওট্রপিক মানে কি? জিওট্রপিক, পজিটিভলি জিওট্রপিক হচ্ছে টুয়ার্ডস দ্য সয়েল, মানে টুয়ার্ডস গ্র্যাভিটি যে রুটগুলো যাচ্ছে। তাহলে নেগেটিভলি জিওট্রপিক মানে হচ্ছে যেটা সয়েলের ভেতরে ডিপার ইন্টু দ্য সয়েল না গিয়ে সয়েলটাকে ভেদ করে বাইরে বেরিয়ে আসছে। তো এরকম রুটস বেসিক্যালি আমরা দেখতে পাই সাইকাসের কোরালয়েড রুটসে, অ্যান্ড তার সাথেও আমরা দেখতে পাই ম্যানগ্রোভসের নিউমাটোফোরগুলোতে। তাহলে এখানে আমরা দুটো অপশনকে কারেক্ট অপশন বলতে পারি। সেই জন্যে আমাদের কারেক্ট অপশন উইল অ্যাকচুয়ালি বি অপশন ডি, যেখানে বলা হচ্ছে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ। এখানে মেনশন করা নেই উইচ টু অফ দ্য অ্যাবাভ, বাট মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ ইজ জাস্ট ফাইন। তাহলে
আজকে আমরা এই মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস চ্যাপ্টারের 10টা এমসিকিউ ডিসকাস করলাম। এই চ্যাপ্টারটা একটা প্রচণ্ড ইনফরমেটিভ চ্যাপ্টার এবং এটাকে 10টা এমসিকিউর মধ্যে সাম আপ করা ইজ আ বেট ডিফিকাল্ট, কিন্তু এখানে যে পার্টিকুলার কোয়েশ্চেনগুলো আমরা আজকে ডিসকাস করেছি প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট পার্টগুলোকে একটু করে হলেও টাচ করে গেছে। তো তোমরাও যদি এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করো, অলমোস্ট 60% অফ দ্য চ্যাপ্টার উইল বি কাভার্ড। রাইট? তো রোজকার মতো যদি আজকেও তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড নেক্সট ডেতে আমরা ফিরবো এর পরের চ্যাপ্টারটা নিয়ে অফ দ্য সেম ইউনিট, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস। So stay tuned. Thank you and have a very nice day.